আমরা অধ্যায়ে অটোক্যাডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রেন্ডার নিয়ে আলোচনা করব। তো মূলত আমরা দুইভাবে রেন্ডার করতে পারি। একটি হচ্ছে আমরা অটোক্যাডই যে এর বিভিন্ন রেন্ডার ইফেক্ট দিয়ে এর ম্যাটেরিয়ালের ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন অবজেক্ট তৈরি করে আমরা আমাদের যে সমস্ত আমরা প্রজেক্ট করব সেগুলোকে আমরা রিয়েলিস্টিক করতে পারি, দৃষ্টিনন্দন করে তুলতে পারি। আরেকটি হচ্ছে যে আমরা অটোক্যাডের ফাইলকে 3D স্টুডিও ম্যাক্সে এক্সপোর্ট করে 3D স্টুডিও ম্যাক্সেও আমরা রেন্ডার দিতে পারি। মূলত 3D স্টুডিও ম্যাক্সে রেন্ডার আরও রিয়েলিস্টিক এবং আরও সুন্দর করা সম্ভব। তো স্টুডিও ম্যাক্সের রেন্ডারিং অধ্যায়ে আমরা সম্পর্কে আলোচনা করেছি। যাই হোক, অটোক্যাডই আমরা কীভাবে রেন্ডার দিব সেই বিষয়ে আমরা আলোচনা করব। দেখুন, আমরা এখানে বিভিন্ন ধরনের 3টি অবজেক্ট তৈরি করেছি, 2টি বক্স, একটি কোণ। এখানে আমরা 2টি বক্সের মধ্যে কিন্তু রেন্ডার দিয়েছি, অর্থাৎ ম্যাটেরিয়াল যোগ করেছি। আমরা দুটি বক্সে 2 ধরনের ম্যাটেরিয়াল যোগ করেছি এবং কোণের মধ্যে আরেক ধরনের ম্যাটেরিয়াল যোগ করেছি। আমরা যখন একটি বিল্ডিংয়ের প্রজেক্ট করব অথবা আমরা যে কোনো একটা পূর্ণাঙ্গ একটি প্রজেক্ট করব, তখন আমাদের বিভিন্ন অবজেক্টের মধ্যে এই ম্যাটেরিয়াল যোগ করার ফলে আমাদের প্রজেক্টটি হবে বাস্তবসম্মত, রিয়েলিস্টিক। তো এই কাজটি আমরা করব যে বিভিন্ন অবজেক্টের মধ্যে কীভাবে ম্যাটেরিয়াল সংযুক্ত করা হয় এবং তার রেন্ডার দিতে হয়। মূলত ম্যাটেরিয়াল সংযোগের পরে আমাদেরকে রেন্ডার দিতে হবে। তো দেখুন, আমাদের রেন্ডার দেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি অবজেক্ট। তো ম্যাটেরিয়াল যোগ করার জন্য আমরা চলে যেতে হবে ভিউ মেনুতে এবং সেখানে রয়েছে রেন্ডার। তো রেন্ডারের আন্ডারে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এর মধ্যে ম্যাটেরিয়ালস, আমরা ম্যাটেরিয়ালসে চলে যাব এবং ম্যাটেরিয়ালস থেকে আমাদের এখানে বাম পাশে ম্যাটেরিয়ালসের লিস্ট দেখা যাচ্ছে। তো আমরা যদি ম্যাটেরিয়াল লাইব্রেরি ইউজ করে এটি করতে চাই, তাহলে আমরা এখানে ম্যাটেরিয়ালস লাইব্রেরিতে চলে যাব। ম্যাটেরিয়াল লাইব্রেরিতে আমরা ডান পাশে দেখুন অনেকগুলো ম্যাটেরিয়ালস আমরা এখানে দেখতে পাচ্ছি। সাপোজ 3D সেল টেক্সট, আমরা প্রিভিউ বাটনে ক্লিক করে দেখে নিতে পারবো আমাদের ম্যাটেরিয়ালটি কীরকম। আমরা নিচের স্লাইডার ধরে আরও আমরা ম্যাটেরিয়াল দেখতে পাবো। বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল এখানে রয়েছে। তো আমরা এই ম্যাটেরিয়ালটি যোগ করতে চাই আমাদের নির্দিষ্ট অবজেক্টের মধ্যে। তো আমরা এটি সিলেক্ট করে আমরা ইম্পোর্ট বাটনে ক্লিক করব, ফলে এটি ইম্পোর্ট হবে অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক। এবার আমাদের যে কাজটি করতে হবে, যে আমাদের অ্যাটাচ করতে হবে ম্যাটেরিয়ালটিতে। আমরা অ্যাটাচ বাটনে ক্লিক করব এবং যে অবজেক্টটিকে আমরা ম্যাটেরিয়াল যোগ করতে চাই সেই অবজেক্টটি সিলেক্ট করবো। এভাবে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে এন্টার চাপবো, দেন আমাদের ম্যাটেরিয়াল ডায়ালগ বক্সটা আবার আসবে। এবার জাস্ট সোজা ওকে বাটনে ক্লিক করব। দেখুন, আমরা এক ধরনের ম্যাটেরিয়াল সংযুক্ত করেছি। আমরা যদি এই বক্সে ভিন্ন আরেকটি ম্যাটেরিয়াল দিতে চাই, একইভাবে ভিউতে গিয়ে রেন্ডার, দেন ম্যাটেরিয়ালস এবং ম্যাটেরিয়ালস লাইব্রেরি, এবং ম্যাটেরিয়াল লাইব্রেরি থেকে আমরা যে কোনো সাপোজ এটি আমরা দিতে চাই, আমরা ইম্পোর্ট, ওকে, অ্যাটাচ, দেন আমরা সিলেক্ট করব অবজেক্টটিকে এবং এন্টার প্রেস করব, ওকে বাটনে ক্লিক। এখন দেখুন, আমরা ম্যাটেরিয়াল সংযুক্ত করেছি কিন্তু আমাদের এটি প্রিভিউ হচ্ছে না। তো মূলত ম্যাটেরিয়াল ঠিকই সংযুক্ত হয়েছে, এখন আমাদের এটিকে রেন্ডার দিতে হবে। রেন্ডার দিলে আমরা এটি দেখতে পাবো এবং এটি আমরা প্রিন্ট আউটপুটও করতে পারবো। তো রেন্ডার দেওয়ার জন্য আমরা ভিউ মেনুতে চলে যাব এবং রেন্ডারে চলে যাব। আমরা রেন্ডারে গিয়ে এখান থেকে রেন্ডার যে অপশনটি সেটিতে ক্লিক করব, অথবা আমরা আমাদের কমান্ড লাইন আমরা লিখেও দিতে পারি। রেন্ডার লিখলে আমাদের এই ডায়লগ বক্সটি এখানে চলে আসবে। এখন দেখুন যে আমরা রেন্ডার দিব। তো রেন্ডার দেওয়ার জন্য আমাদের এখানে বিভিন্ন অপশন রয়েছে, যেমন ফটো রিয়েল, রেন্ডার, ফটো রিয়েক্টর। তো আমরা এখানে মূলত রেন্ডার দিলে নর্মালি সাধারণভাবে রেন্ডার হবে। আমরা যদি ফটো রিয়েল সিলেক্ট করি তাহলে আরও রিয়েলিস্টিক রেন্ডার আমরা করতে পারবো, এবং ফটো ট্রেস যদি সিলেক্ট করি তাহলে আমরা অধিকতর বেশি মসৃণ, স্মুথলি আমরা রেন্ডার পাবো। তো যাই হোক, আমরা ফটো রিয়েল সিলেক্ট করছি এবং আমরা এখানে স্মুথ শেড, অ্যাপ্লাই ম্যাটেরিয়ালস, এটি টিক চিহ্ন দেওয়া রয়েছে ডিফল্ট। তো এবং অন্যান্য যে সমস্ত অপশন রয়েছে, শ্যাডো ইত্যাদি, চাইলে আমরা শ্যাডো দিতে পারি। অন্যান্য অপশন আমরা অপরিবর্তিত রাখবো এবং এই অবস্থায় আমরা রেন্ডার বাটন ক্লিক করব। তো ফলে আমরা দেখতে পাচ্ছি রেন্ডার হয়েছে এবং আমাদের ম্যাটেরিয়াল দুটো সংযুক্ত হয়েছে আমাদের অবজেক্ট দুটোতে। তো মূলত আমরা আমাদের প্রজেক্টের বিভিন্ন অবজেক্টের মধ্যে বিভিন্ন যে অবজেক্ট নিয়ে আমরা কাজ করব, সেখানে যদি আমরা এই ধরনের ম্যাটেরিয়াল সংযুক্ত করি তাহলে আমাদের প্রজেক্ট হবে খুবই আকর্ষণীয় এবং আমাদের দৃষ্টিনন্দন, রিয়েলিস্টিক।